শুভ জুম্মা মুবারক। শুক্রবার সকালে ছাদ বাগানে আসলাম আপনাদেরকে খুব ভালো একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। ভিডিওটিতে আমি বেশ কয়েকটি ফুল গাছ দেখাবো আমার পছন্দের, ভালো লাগার। তার মাঝে প্রথমে আমি সন্ধ্যা মালতী দেখাচ্ছি। মূলত এই পাত্রে একটি চায়না কমলা, মিষ্টি জাতের কমলা গাছ ছিল বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটাতে কিন্তু প্রচুর কমলা আসতো, কিন্তু এবছর অন্য গাছের হামলায় এর অবস্থা খুবই খারাপ। কারণ এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফুল গাছ, অপরাজিতা, সাদা ভ্যারাইটি। হ্যাঁ, তো এটা অনেক বড় হচ্ছে, আর এই গাছটাকে, কমলা গাছটাকে একেবারে মানে পুরো জড়ায় নিয়েছে, অনেকটা পরগাছার মতো। আর সন্ধ্যা মালতী গাছগুলো কিন্তু আমি এখানে রোপণ করেছিলাম কবে তাও আমি জানি না, হয়তো বীজ ফেলেছিলাম। কালারটি খুবই মার্জিত, খুব ভালো লাগে এই রঙগুলো। আর এটা আমি বলবো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গাছের মধ্যে অন্যতম। আমরা ছোটোবেলায় এই গাছগুলো খুব বেশি দেখতাম, যদিও এখন এত দেখতে পাওয়া যায় না। এপাশে রয়েছে হাইব্রিড জাতের জবা। এখানে আজকে ফুল ফোটেনি, যার কারণে রঙটা দেখাতে পাচ্ছি না। আর এটা তো নয়নতারা গাছ, একেবারে ডাল ভাতের মতো ছিল একটা সময় বাংলাদেশে, এখন এটা সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এটা একেবারে টকটকা লাল, এটাকে রক্তজবা বললে ভুল হবে না। খুবই সুন্দর মন মাতানো রং, গাছটাও খুব ঝোপালো সুন্দর হয়েছে টবে। আপনাদের এখান থেকে যে গাছ আমি দেখাচ্ছি, যেটা পছন্দ হয় সেটাই কিন্তু নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে। আমাদের কিন্তু যে গার্ডেন বা নার্সারি গাছগুলো শুধু বিক্রি হয় তা না, ছাদে যা গাছ আমি দেখাই এগুলো কিন্তু সব বিক্রির জন্য। এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটি জবা, হাইব্রিড জাতের, হলুদ লালের একটা সংমিশ্রণ, খুবই সুন্দর। গাছটা ঝোপালো, 3.5 ফুট 4 ফিট উচ্চতা। আর এপাশে রয়েছে গন্ধরাজ। গন্ধরাজ গাছের মানে ফুলের যে সুগন্ধ এত মিষ্টি, এত মনোরম, এটা সন্ধ্যায় আপনারা যাদের বাড়িতে গাছ আছে তারা জানেন, সন্ধ্যায় এটা বেশি ভালো লাগে আর কি, এর সুগন্ধটা। এপাশে রয়েছে একটি অ্যালোকেসিয়া। পাশাপাশি যারা বনসাই তৈরি করতে চান, এই যে বট এবং পাইকার গাছ একসাথে রয়েছে। এপাশেও দেখতে পাচ্ছেন গন্ধরাজ, এবং এখানেও কিন্তু নয়নতারা আছে। তো বন্ধুরা, ভ্যারাইটি বিভিন্ন ধরনের গাছের আসলে শেষ নেই, তা আমার সবসময়ই ভালো লাগে। যারা এই গাছগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।